যারা অঢেল সম্পত্তির মালিক তাদের পোলাপানরা দেখবেন ম্যাক্সিমাম সময় গাঞ্জা ফুকে, মেবাজি করে, আর নাইলে বন্ধু বান্ধব লইয়া ঘুরে ফিরেন, গান গায়ে আর মজ মাস্তি করাতে ব্যস্ত, বাপের টাকা উড়ায়, যা মন চায় তা করে। তখন তাদের বাপ চিন্তা করে, আমি তো জীবনে কোনো অন্যায় করি নাই, তাইলে আল্লাহ আমার এমন শাস্তি কেন দিল? আপনারে আল্লাহ এমন শাস্তি কেন দিচ্ছে জানেন? কারণ আপনি গরিবের হক মারছেন, আপনি জাকাত ফেতরা ঠিক মতো দেন নাই। আপনি চিন্তা করতেছেন জাকাত ফেতরা ঠিক মতো না দিয়ে আমি তো আমার পরিবারে ভালোবাসি, আমি আমার বাচ্চার জন্য সম্পদের পাহাড় গলতেছি, আল্লাহ তো এটা দেখবো না। আমি একটা এমন বান্দা, ছোটখাটো বান্দা, এতগুলা মানুষের মধ্যে আল্লাহ আমার ভুলেই যাব না। আল্লাহ সবাইরে পাকড়াও করে, আল্লাহ আপনারেও পাকড়াও করছে। আল্লাহ আপনার সবচেয়ে পছন্দনীয় জিনিসটার ভেতরেই কু জিনিস দিয়া দিছে, খারাপ জিনিস বইরা দিছে। আপনার সবচেয়ে পছন্দের জিনিস কি? আপনার সন্তান। একটা মানুষের সন্তান খারাপ হইলেই তার বুকটা জ্বলা যায়, এবং আপনার সন্তান খারাপ হওয়ার পিছনে একটা বড় রিজন হইতেছে আপনি জাকাত ফেতরা দেন নাই, আপনি গরিবের হক মারছেন। মনে রাখবেন, গরিবের হক জাকাত ফেতরা ঠিক মতো যদি না দেন, তাহলে কোনো না কোনো দিক দিয়ে আল্লাহ কোনো না কোনো ভাবে আপনাকে শাস্তি প্রদান করবেই। এবং গরিব মানুষের বাচ্চা কাচ্চারা কিন্তু কর্মঠ হয়, দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই কর্মঠ হয়, কিন্তু বড় লোকের পোলাপানরা দেখবেন তাওরা হয়। তারা এমন দুঃখ কষ্ট বাপ মাদের দেয়, যে দুঃখ কষ্ট বাপ মারা অনেক সময় সহ্যও করতে পারে না, তখন খালি খুঁজে কিল্লিগা আমার এমন হইলো, আমি কি গুনাহ করছি, আমি কি গুনাহ করছি। ওই যে জাকাত ফেতরা দেন নাই, এই গুনাহটাই আপনি করছেন। এই গুনার লেগেই আল্লাহ আপনারে এত বড় শাস্তি, পোলাপান রে দিয়া এত বড় কষ্টটা দিছে। তাই আপনাদের সবাইরে আমি একটা জিনিস বলি, আল্লাহর বিধান মাইনা চলেন, গরিবের হক মাইরেন না। গরিবের হক মাইরা কোনোদিন আপনারা ভালো থাকতে পারবেন না, মনে রাখবেন কথাটা।